11-12 ক্ষেত্রে। এবার 9-10 ক্ষেত্রে যেহেতু এখনও ভেরিফিকেশনের ডাক আসেনি, মানে ডেট দেয়নি, এসএলএসটি 2025 9-10 ভেরিফিকেশন ডেটস বিলম্ব হওয়ার কারণ আমরা সকলেই জানতাম এর আগে। সেটাই অফিসিয়াল নোটিশ আকারে আজকে পাবলিশ হলো এসএসসির তরফ থেকে। নোটিশ বলা আছে ভেরিফিকেশনের জন্য, অর্থাৎ এটা লিঙ্কড খুঁজে পাওয়া যাচ্ছে যে মানে যে ম্যাট একটা যে রিট পিটিশন ছিল 2115/2025 11-12 ক্ষেত্রে যেই সব ক্যান্ডিডেটসরা রিট পিটিশনে সামিল হয়েছিলেন, যে তাদেরকেও ভেরিফিকেশনে ডাকতে হবে এই মর্মে যে তাদের ক্যাটাগরি আপডেটের যখন সময় দেওয়া হয়েছিল তখন তারা ক্যাটাগরি আপডেট করেনি এবং তারা জেনারেল হিসাবেই তাদেরকে শো করানো হয়েছে, যদিও তারা 200 টাকা করে কেটেছিল। ঠিক আছে, তো এই মর্মে তাদেরকে আবার সুযোগ দিয়েছিল যে 16-12-2025 তারিখে 2:30টার মধ্যে যারা রিট পিটিশনে সামিল হয়েছিলেন যেসব প্রার্থীরা, তাদের 17 তারিখের মধ্যে 8:30টার মধ্যে তাদেরকে ক্যাটাগরি আপডেট করার এডিট অপশন খুলে দেওয়া হয়েছিল এসএসসির পোর্টালে, ড্যাশবোর্ডে। সেই মোতাবেক যারা যারা এসএলএসটির যে পোর্টাল সেখানে ক্যাটাগরি আপডেট করতে পেরেছিল তাদের এতদিনে জেনারেলি শো করাচ্ছিল, যদিও তারা 200 টাকা করেই ফর্ম ফিল আপ করেছিল, 200 টাকায় ফর্ম ফিল আপ কেটেছিল এসসি এসটি পিএইচ। এবার তাদের একটা নোটিশ তাদের জন্যই যে তাদেরকে ভেরিফিকেশনের জন্য ডাক করলো বলে, কোথায় 30-12-2025 বছরের শেষ তার আগের দিন 30-12-2025 সকাল 11টায় তাদেরকে নিম্নলিখিত DK 7/2 সল্টলেক সেক্টর 2 কলকাতা বিসাইড আনন্দলোক হসপিটাল 2nd ফ্লোর স্কুল সার্ভিস কমিশনের অফিসে তাদের ডকুমেন্টস ভেরিফিকেশন হবে। কন্ডিশন থাকে যে প্রোভাইডেড দ্যাট দে শুড বিং mandatorily proof that they filed an appropriate writ petition by 2:30 PM on 16-12-2025 as mentioned in the aforesaid notice। 16-12-2025 মধ্যেই 2:30টার মধ্যে তারা রিট পিটিশন ফাইল করেছিল, তাদের নামটা ছিল রিট পিটিশনে এবং হাইকোর্ট সেই মোতাবেক অর্ডার দিয়েছে এবং এসএসসি সেই মোতাবেক 17-12-2025 রাত্রি 8-8:30টার মধ্যে তাদেরকে আপডেট করার অপশন দিয়েছিল, রিড অপশন। তারাই শুধুমাত্র নামগুলো আছে এবং তারাই ভেরিফিকেশনে ডাক পাবে, এটা 11-12 ক্ষেত্রে। এবার 9-10 ক্ষেত্রে যেহেতু এখনও ভেরিফিকেশনের ডাক আসেনি, মানে ডেট দেয়নি, তো এটা তারা আগাগোড়াই তারা এই প্রক্রিয়াটা অলরেডি তারা কমপ্লিট করে রাখবে। সেই মর্মে তারা অলরেডি যারা ক্যাটাগরি আপডেট করেছিলেন 9-10 ক্ষেত্রে তারা নিশ্চিন্তে থাকুন, তাদের ভেরিফিকেশনে ডাক আসবে যদি তারা ওই বাকি আদার্স ক্রাইটেরিয়াতে তারা পড়ে যায়। তো এই হচ্ছে ব্যাপার, তার মানে প্রসেসটা পুরো ডিলে হচ্ছে এবং এর সঙ্গে বিভিন্ন জিনিস আরও লিঙ্কড হয়ে যাচ্ছে, কেননা এখানে এদের আবার ইন্টারভিউ প্রসেস শুরু হবে। এই যে 150-200 জন প্রার্থী আছে, ঠিক আছে, তারপরে আমাদের 9-10-এর যে ভেরিফিকেশনের ডেটস টাইম, ঠিক আছে, সেই মোতাবেক শুরু হবে। তো মোটামুটি এটা ধরে নেওয়াই যায় যে 30 তারিখ 31 তারিখ পর্যন্ত আর 9-10-এর ভেরিফিকেশন লিস্ট দিচ্ছে না, যে 11-12-এর প্রসেসটা এই ডিসেম্বরের মধ্যে শেষ করছে এবং 11-12-এর ইন্টারভিউটা জানুয়ারির 7 তারিখের মধ্যে শেষ করবে সম্ভবত, এবং তারপরেই 20 তারিখের মধ্যে তাদের প্যানেল পাবলিশ হবে। ইতিমধ্যে 7 তারিখের মধ্যে যদি তাদের ইন্টারভিউ প্রসেস শেষ হয়ে যায় তাহলে 7 তারিখের পরে 7 থেকে 14 তারিখ বা যখন প্যানেল পাবলিশ হবে এই সময়ের মধ্যে 9-10-এর ভেরিফিকেশন লিস্ট দিয়ে দেবে। তো হাতে 4-5 দিন সময় থাকবে। অনেকেই প্রশ্ন করেছিল হাতে 4-5 দিন সময় থাকবে কিনা, কুচবিহার থেকে কলকাতা যাবে, ট্রেনের টিকিট নেই, ঠান্ডার দিন। দেখো এসএসসিকে তো বিশ্বাস করা খুব কঠিন, এসএসসি তো টোটালি নিজের মতো করেই সিদ্ধান্ত নেয়, কারো কথা শোনে না, কারো যে কমিউটার্স যারা কমিউটার তারা কমিউনিকেট করবে তাদের যে কমিউট এইগুলো ব্যাপার মাথায় রাখে না, অর্ডার দিয়ে দিল কালকের মধ্যে হাজির হতে হবে। তো স্ট্রাগল তো করতেই হচ্ছে, স্ট্রাগল করেই আসছে সবাই। এখানেও ধরে নিতে হবে 2-3 দিন হাতে সময় পাওয়া যাবে হয়তো ভেরিফিকেশন লিস্ট, তো অতএব আপডেট থাকতেই হবে। তো এই হচ্ছে আজকের আপডেট, চলো।